ভগবতী দেবী গোবিন্দকে জাগাবার জন্য মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে গোবিন্দ ঘুমিয়ে আছে। ঠিক একই অবস্থা, রাধারানী যেভাবে ঘুমিয়েছিল আমার গোবিন্দ সেইভাবেই ঘুমায় আছে। রাধারানীর বসন পরিধান করে গোবিন্দ ঘুমায় আছে। গোবিন্দ তুমি জাগো, সাবধান হয়ে যাও, তোমার কাছে রাধারানীর বসন ধরা পড়ে যাবে। সখাগণ তোমাকে নিতে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, জাগো। গায়ে হাত দিয়ে তাহারে জাগাইয়া, গায়ে হাত দিয়ে গোবিন্দকে জাগাচ্ছেন ভগবতী দেবী। ভগবতীর পরশ পেয়ে গোবিন্দমান নয়ন মেলেই দেখে ভগবতী দেবী দাঁড়িয়ে আছে। অমনি তাড়াতাড়ি করে ভগবতী দেবীকে প্রণাম করলেন। বাহ, গোবিন্দ আমার ভগবতী দেবীকে প্রণাম জানালেন কেন? যার চরণ পাবার জন্যে বিশ্ব জগৎ কাঁদে। কত যোগী ঋষি মণিগণ ধ্যান করে, স্তব করে, স্তুতি করে। যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে। স্বর্গের কত দেব দেবতা কত আশা করে ভগবানের চরণ পাবার জন্য। আর সেই ভগবান তিনি নিজেই ভগবতী দেবীকে প্রণাম করলেন। কেন করলেন বাবা? ভক্তি শাস্ত্রে বললেন, চৈতন্য চরিতামৃতে বললেন, নিচে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিচে না করলে ধর্ম জীবেরে শিখানো না যায়। নিচে আচরণ করছে। হে জগৎজীব, তোমরাও কি করবে জানো? গুরুজনেরা আসলে গুরুজনদের তোমরাও প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করলে গুরুজনেরা কি করে জানো? তবে এই শিক্ষাটা সন্তানদের, ছেলে মেয়েদের দেওয়াটা কর্তব্য কাদের? এই শিক্ষাটা দেওয়া কিন্তু কর্তব্য হলো মায়েদের। ছেলে মেয়েদের প্রণাম শিখানো, ভক্তি শিখানো, গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে প্রণাম করা, এই শিক্ষাটা একমাত্র মায়েদের দিতে হবে সন্তানদের, ছেলে মেয়েদের। কারণ বাবারা তো নানা কাজে ব্যস্ত থাকে, ওনারা বাসায় থাকেন না। বাসায় থাকে শুধু আমার মায়েরা, দিদিমণিরা। বাসায় যখন গুরুজনেরা আসবে কর্তব্য কি জানেন? ওই বড়রা গিয়ে, আপনারাই গিয়ে ওই গুরুজনদের প্রণাম করবেন। বড়রা যখন প্রণাম করবে, ওই ছোট বাচ্চারা ছোট থেকে দেখে দেখে শিখবে যে গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে তো প্রণাম করতে হয়। মায়েরা করতো, তা আমরাও করব। এই শিক্ষাটা তাহলে মায়েদের দেওয়াটা কর্তব্য, কিন্তু মায়েরাই তো করে নেন। আমরাই তো গুরুজনের আসলে গুরুজনদের প্রণাম করি না, তাহলে ছেলে মেয়েরা শিখবে প্রত্যেকে। কি আপনারা কে কি করেন তা আমি জানি না, আমি নিজেই করি। দেখেন, বিভিন্ন জায়গায় কীর্তন করে ঘুরে বেড়ায়। আমার কীর্তনের বয়সটা হলো 26 বছর। এই 26 বছর ধরে আমি কীর্তন করি। আমার তো মনে হয় এমন কোনো এলাকায়, এমন কোনো ডিস্ট্রিক্টের মানুষ নাই যে আমাকে কেউ চেনে না, আমার নাম কেউ জানে না। কি তাই না? আপনারা কি আমার নাম জানেন? আমার দিদিমণিদের বলছি, মায়েদের বলছি, জানেন? জানেন না, তাই না? ও, মনে হয় আমাকে আপনারা চেনেনও না, তাই না? তাহলে শোনেন, আমার নাম হলো সুকৃতি মহন্ত। একটু শুনেছেন তো কারণ না কারণ মুখে? আমার বাসাটা হলো নাটোর, আমার নাম হলো সুকৃতি মহন্ত। তো যাই হোক, মায়েদের প্রণাম করতে হবে, তাহলে ছেলে মেয়েরা করবে, প্রণাম করবে গুরুজনদের। দেখেন, বিভিন্ন এলাকায় কীর্তন করে ঘুরে বেড়ায়। কিছু কিছু বাসা ঘর আমাদের থাকতে দেয়, এমন এমন ঘরে থাকতে দেয় যে সেই ঘরে একটু ঠাকুরকে প্রণাম করবো সেই একটা ছবিও পাই না, একটা ছবিও দেখা যায় না। অথচ সেই ঘরে নায়ক নায়িকা, আর এই যে এখনকার ফুটবল খেলোয়াড়, হ্যাঁ
এগুলোর অভাব নাই, এই ছবিগুলোর অভাব নাই, কিন্তু ঠাকুরের ছবির কোনো নামগন্ধই নাই। এই 10 টাকা এই যুগের কলাবন্ধের দোষ। ওনারা তো রাখবেন যুগের উপর ভিত্তি করে, তাই না? ওনারা তো রাখবেন, কিন্তু মায়েদের কর্তব্য কি? যতই ছেলেমেয়েরা, যতই কলাবন্ধেরা এগুলো ছবি রাখুক, কিন্তু মায়েদের কর্তব্য ঠিক দরজার সামনে একটা ঠাকুরের, একটা ভগবানের ছবি রাখা। কেন? যেন ঘর থেকে বের হতে, যে কোনো কাজেই যান না কেন, যেখানেই যান, ঘর থেকে বের হতেই ওই ভগবানকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যান। এটা করবেন। যদি ঘরে ছবি না থাকে, ঠাকুরের ছবি দোকান থেকে কিনে নিয়ে গিয়ে ছবি একটা করে রাখবেন, ঘরে রাখবেন। আর ছেলে মেয়েদের বলবেন যে সকাল সন্ধ্যায় রেখে এই ঠাকুরকে প্রণাম করবে। আর গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করলে গুরুজনেরা কি করবে? আশীর্বাদ করবে। গুরুজনেরা আশীর্বাদ করবে। আর গুরুজনেরা যখন আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ আমাদের কখনো বিফলে যাবে না। তাই যখন গোবিন্দ ভগবতী দেবীকে প্রণাম করলেন, অমনি ভগবতী দেবী গোবিন্দের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। কি বলছে? গোবিন্দ তুমি সুখে, তুমি সুখে প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো, প্রাণ গোবিন্দ তুমি সুখে থাকো। কেননা তোমার সুখে আমরা সুখী, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো। তোমার সুখে আমরা সুখী, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো। আশীর্বাদ করছে গোবিন্দ তুমি সুখে থেকো। তোমার সুখেই তো আমরা সুখী, তো ভগবানের সুখেই তো সুখী আমরা, কিন্তু ভগবানকেই তো সুখে রাখতে পারি না। কি করলে ভগবান সুখে থাকবে তাই তো করতে পারি না। শুধু বলি, কি বলি? হে ভগবান তুমি আমাকে সুখে রেখো, আমার ছেলে মেয়েকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলে মেয়েকে চাকরি দিও, আমার সংসারটা যেন শুভময় হয়ে ওঠে, বাড়ি গাড়ি যেন কিনতে পারি, তুমি এটুকুই আমাকে দান করো। কিন্তু নিজের সুখটুকু ভগবানের কাছে শুধু চাই, কখনো তো বলি না যে হে ভগবান, হে ভগবান তুমি কি সুখে আছো? তোমাকে তো সুখ দিতে পারি না, সুখে রাখতে পারি না, তুমি কেমন আছো? এ কথাটা কখনোই বলি, শুধু নিজের সুখ চাই। রাধে রাধে। নিজের সুখ চাইলে কি সুখে থাকতে পারবো? নিজের সুখ চাইলে কি সুখ পাবো? এত সহজ না। নিজের সুখ চাইলে সুখ পাবো না। যদি ভগবানকে সুখে রাখতে না পারি, ভগবানের কাছে সুখ চাইলেই সুখ পাবো না। ভগবানের কাছে সুখ চাইতে হবে কেন? চাইতে হবে না, তিনি তো দেবাঞ্চলে ভান্ডার খুলে নিয়ে বসে আছেন। কিন্তু ভগবানের কাছ থেকে কোনো কিছু নিতে হলে, পেতে হলে সেই যোগ্যতা তো থাকতে হবে। গীতায় ভগবান কি বললেন? হে অর্জুন তোমরা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো। কর্ম করে যাও, ফলের
আমি ভগবানের কর্ম করতে হবে, সুখ চাইলেই সুখ পাবো না, তাকে আগে সুখে রাখতে হবে। ভগবানকে যদি সুখে রাখতে পারি তাহলে ভগবান আপনাকে আমাকে সবাইকে সুখে রাখবে। ভগবানের কাছে সুখ আর চাইতে হবে না। দেখো ভগবতী দেবী আশীর্বাদ দিলেন। এবার গোবিন্দ ওরে আশিস পাইয়া এইবার সখাদের সঙ্গ পেয়ে গোবিন্দায়ন আনন্দে বিভোর হলে। গোবিন্দ আমার জয় রাধে জয় রাধে জয় রাধে বলে জাগলে। রাধা রানী আমার হা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধা রানী আমার জাগলো। রাধা রানীও জাগলো, গোবিন্দও জাগলো। রাধা গোবিন্দের জাগরণ হয়ে গেল। গোবিন্দ সখাদের নিয়ে খেলা খেলতে লাগলো। এইবার জাগরণ হয়ে গেল। আমরা কিন্তু প্রত্যেকটা কীর্তনিয়া বা প্রত্যেকেই আমরা বলে থাকি যে জাগরণ রসদগার, তাই না? এই কথাটা কিন্তু বলি, কিন্তু শুধু জাগরণ আর রসদগার নয় বড়, এর মধ্যে কিন্তু অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো ধারা আছে। যেমন জাগরণ, তারপরে কাবিদহন, রসদগার, স্নান করা, রন্ধন করা, সেবাদি দেওয়া, অনেকগুলো পর্যায়। রাধা গোবিন্দ জাগলো, জাগরণ হয়ে গেল। এবারে এসে দাঁড়ালো কাবিদহনের পালা। নন্দ মহারাজা তার মনের বাসনা হলো গোপাল বলরামকে কাবিদহন করে শেখাবে। তাই নন্দ রাজা এবার কি করছেন? ওরে পাঠানো কোথায়
আমি তোদের দুটি ভাইকে দাবি দহন করা শিখাবো। চল বাথানে যাই। আরে আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না। আমাদের তো ব্যবসায়ী হলো দধি দুগ্ধ ঘৃতভোগ তৈরি করা বা বিক্রয় করা। এগুলো যদি তোদের দুটি ভাইকে আমি না শিখাই, তোরা প্রত্যেকে শিখবি, এ তোরা সত্যি তো তাই। এটা কিন্তু প্রত্যেকটা বাবারই কিন্তু কর্তব্য। প্রত্যেকটা বাবাদের কর্তব্য সন্তানকে যার যেটা জাতীয় ব্যবসা, এই জাতীয় ব্যবসাটা সন্তানদের শিখানো, এটা হলো একমাত্র বাবাদের কর্তব্য। ছেলেরা করুক বা না করুক, কিন্তু যার যেটা জাতীয় ব্যবসা এটা শিখানো উচিত। শিখে থাকাটা আমাদের কর্তব্য। তাই দেখে বলছে, ও বলরাম, তুই তো বাবা বড়, আয় তুই আমার কাছে। বলরামকে কাছে ডেকে নিয়ে কি করলি? বলে, বলরাম, রাম নে তো হানো ভাণ্ড কাননে মোর বাধা। রাম দেবর দহানো ভক্ত করুণে মন বাধা। ওরে করপুণ্যে জীবন ছাড় যত ক্ষুধা করপুরে জীবন যার যত ক্ষুধা। বাবা বলরাম, তুই বাবা বড় আর আমার গোপালটা কি ছোট, ভাণ্ডটা তুই নে বাবা, নিয়ে চল ওখানে যাই, দাবি দহন করে আসি। আরে তোরা কত ননি খাবি? আমি তোদেরকে আজকে পেট ভরে ননি সেবা দিব, পেট ভরে ননি দেব সেবা। কত খাবি? দূরে দাঁড়িয়ে আমাদের বৈষ্ণব কবি বলল, নন্দরাজা, তুমি গোপাল বলরামকে ননি সেবা দিলে, কিন্তু তুমি ননি পাবে কোথায়? তুমি তো পুরুষ, তোমার কাছে তো কোনো ননি নেই। তবে সেবা যদি দিতেই চাও, মনে যদি এতই সাত জাগে, তাহলে আগে যশোমতী সঙ্গ করো। আগে দশমতী সঙ্গ আগে যশোমতী সঙ্গ করো। আগে দশমতী সঙ্গ পেলে নদী পেতে পারো, ওই যশোমতী সঙ্গ করো। এই যে নন্দরাজা, নদী যদি পেতে চাও, সেবা যদি দিতে চাও, তাহলে আগে যশোমতীর সঙ্গ করো। কারণ তুমি পুরুষ, তোমার কাছে কোনো নদী নেই, সেবা তুমি দিতে পারবে না। বা তাহলে পুরুষ দেহে কি গোবিন্দ ভজন হবে না? গোবিন্দ সেবা হবে না? না, পুরুষ দেহে কোনো ভজন সাধন হবে না। ভজন সাধন করতে গেলে আগে প্রকৃতি শাস্তে হবে। চৈতন্য চরিতামৃতে কি বললেন? যে প্রকৃতি হইয়া পারেন প্রকৃতির সঙ্গ, দিনে দিনে পারেন প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া মানে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বলে, আমি না হেরি তার বদন। প্রকৃতি না হলে মা মহাপ্রভু কোনোদিন তার বদন হেরে না। এই জন্য ভজন সাধন করতে গেলে আগে প্রকৃতি শাস্তে হবে। প্রকৃতির ভাব ধারণ না করা পর্যন্ত আমার গোবিন্দের কৃপা লাভ হবে না। তাই নন্দরাজা, সেবা যদি দিতে চাও, তুমি আগে যশোমতীর সঙ্গ করো। যশোমতীর সঙ্গ গুণে নন্দরাজা ননি পাবে। যশোমতী আবার কে? কি বাবা, যশোমতী কে? যশোমতী, যার মতিতে যশ আসে, যিনি হলেন কৃষ্ণ ভজনের অধিকারী, সেই তো হলেন যশোমতী। যশোমতী বড় ভাগ্যবতী।
যিনি ভগবানকে গর্ভে ধারণ করেন তিনি তো হলেন যশোমতী। কত ভাগ্যবতী, হ্যাঁ? সেই যশোমতীর সঙ্গ করো, তবেই তুমি ননি পাবে। তো বলরামকে ভাণ্ডটা দিয়েছে, বলরাম বড় বলে, গোপাল ছোট। সন্তান যত বড়ই হোক, বাবা মায়ের কাছে সন্তানেরা কোনোদিন বড় হয় না, অতি ছোটই থাকে। কারণ বাবা মায়ের ভালোবাসা, সন্তানের উপরে যে ভালোবাসা, তা ভালোবাসাটা কেমন ভালোবাসা? বাৎসল্য ভালোবাসা। বাৎসল্য প্রেমে বাবা মা সদাই বিভোর হয়ে থাকে। যে সন্তানেরা বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছে কোনোদিন তারা বড় হয় না, অতি ছোটই থাকে। নন্দরাজার মনের ধারণা আমার গোপাল ছোট, ভগবান কি ছোট? হ্যাঁ, ভগবান কি ছোট? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ধরে রাখতে পারেন, তিনি কি কখনো ছোট হতে পারেন? তিনি কি ছোট? গিরি গোবর্ধন যিনি কনিষ্ঠ গলির দ্বারায় ধরে রেখেছিলেন, তিনি কি ছোট? কিন্তু ওই যে বাৎসল্য ভালোবাসা, বাৎসল্য ভালোবাসায় বিভোর নন্দরাজা, তাই বলরামকে ভাণ্ডটা দিয়েছে। না জানি কত ভার, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার যিনি বহন করেন, আর সামান্য কাবি দহনের ভাণ্ড বহন করতে পারবেন। গোপাল বাইনা ধরল, পিতা দাদাকে ভাণ্ড দিলে, তুমি আমাকে কিছু দিলে না, যদি কিছু না দাও আমি কিন্তু যাবো না পিতা। বাইনা ধরেছে। নন্দরাজা ভাবছে, কাবি দহন করতে তো বেশি কিছু লাগে না, আমি ভাণ্ডটা আগে বলরামকে দিয়েছি, এখন বলরামের হাত থেকে কি করে কেড়ে নিব? গোপালের বদন দর্শন করছে। দর্শন করতে করতে বাৎসল্য প্রেমে পুলকিত হয়ে বিভোর হয়ে নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে, আর দেখে বলছে, গোপাল আমি তোকেও দেব মামা, আয় আমার কাছে আয়। কি দেখছে? এবার পাদুকা ফুলিয়া নন্দ করে দিল কৃষ্ণে হাতে। পাদুকা ফুলিয়া নন্দ হরে দিল কৃষ্ণের হাতে। অমনি ভক্ত হরি বৎসল্য হরি, ওই পাদুকা তুলে নীল মাথে। ভগত বাৎসল্য ওই পাদুকা তুলে নিল মাথে। ওরে পিতার বাঁধা মাথায় নিল, ভগবান পিতা পিতার বাধা মাথা নিল। ভগবান পিতার বাধা মাথায় নিল।
দিয়া তার পাদুকাগুলো খুলে, গোপাল এই পাদুকাগুলো নিয়ে চল, মাথা নিয়ে যায়, হাতে দিয়েছে। গোবিন্দ পিতার পাদুকা পেয়ে ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে বাৎসল্য প্রেমটা সাধন করবার জন্যে পিতার পাদুকা মাথায় ধরে নিয়েছে। কেন, ইচ্ছে করলে তো গোপাল হাতে করেই নিয়ে যেতে পারত, কিন্তু মাথায় নিয়েছে। মনে মনে চিন্তা করলেন বাৎসল্য প্রেমটা কেমন, বাৎসল্য ভালোবাসাটা কেমন। সেই বাৎসল্য ভালোবাসাটা সাধিতে ভগবান পিতার পাদুকা মাথায় নিয়েছে। দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি জানালেন, তাহলে কি গোপাল শুধু পিতার পাদুকাই বহন করেন? ভগবান বলে, না না না, শুধু পিতার নয়, পিতার নয়। জগতে কোনো ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে, হা কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কেহ আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান আর দূরে থাকতে পারি না। আমি ভগবান অগ্নি ছুটে এসে কি করি জানো? ভক্তের সকল বাধা ওরে ভক্তের সকল বাধা আমি মাথায় করি। ভক্তের সকল বাধা আমি মাথায় করি। সকল পিতা, আজ তুমি যে পথে চলেছ, পথে যে বড় কণ্টক আছে। কণ্টক মানে কাটা, তা কোন পথে বল? এই কৃষ্ণ ভজনের পথে। এই কৃষ্ণ ভজনের পথে কিন্তু অনেক বাধা, অনেক কলঙ্ক। এই পথে একমাত্র যারা এসেছে তাই তো জানে। তাই নন্দরাজা, পিতা তুমি পাদুকাগুলো চরণে দাও। পাদুকা চরণে দিলেন, মাথানে চলে গেল। নন্দরাজা বলছে, গোপাল কিভাবে বহন করতে হয় তোরা তো জানিস না, আমি শিখাই দিই। দেখ, নন্দ দুহায়ে গাভী কালো বর্ষা ধরে, অঙ্গ চাপে গাভী নেত্র জল ধরে। ভেসে যায় রে, ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায় রে। নন্দরাজা গাভী দহন করছে আর গোপাল তার বাছুরকে ধরিয়েছে। কিন্তু গাভী কি করছে? নিজের বাছুরকে ভুলে গিয়ে গোবিন্দের অঙ্গটা সেকে দিচ্ছে আর নয়নে জলে ভেসে যাচ্ছে। সেটে দিচ্ছে, কিন্তু কিভাবে? জিহ্বার উলট পৃষ্ঠে দিকে, সীতা পৃষ্ঠে দিয়ে সেটে দিলে গোবিন্দ
বড্ড আঘাত লাগবে, তাই উলট পৃষ্ঠে গোবিন্দের অঙ্গ চেটে দিচ্ছে আর দুটি নয়নের জলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, প্রাণ গোবিন্দ হে, প্রাণ গোবিন্দ হে, এই যে তুমি আমাদেরকে পশু কুলে জন্ম দিয়েছ, আমাদের তাতে কোনো দুঃখ নাই, কেননা পশু কুলে জন্ম পেয়ে আমরা তোমার সঙ্গ পেয়েছি গোবিন্দ। তাই তোমার চরণে এই মিনতি জানাই রাখি, কর্মফলে তুমি আমাদের আবার যে কুলে জন্ম দাও না কেন, হে গোবিন্দ, তোমার চরণে শুধু এই মিনতি, যে কুলেই জন্ম হোক না কেন গোবিন্দ হে, আমরা আবার যেন তোমার সঙ্গ গোবিন্দ হে, আমরা আবার যেন তোমার সঙ্গ সঙ্গ পাই হে, মোদের যে কুলে যে কুলে যে কুলে জনম হোক না, হোক না কেন, আমরা আবার যেন তোমার সঙ্গ সঙ্গ পাইবে। আমার যে সে কুলে জন্য আমার যে কুলে জনম হোক না, হোক না কেন, গোবিন্দ হে, আমরা আবার সে রাধে রাধে, আবার এসে যেন তোমার সঙ্গ
তুমি বিনে আর মনে কে বা আছে গোবিন্দ হে মোদের তুমি বিনে আর কেবা কেবা আছে ওরে মুগো দেখিয়া মুগো দেখিয়া তবু বুঝিবে জগতে এমন বাঁধো আর কে বায়া আছে ওরে মোদের রাধে রাধে জগতে এমন বাঁধো রেণুবৎসরা প্রার্থনায় জানালেন গোবিন্দ আমরা আবার যেন তোমার সঙ্গ করতে পারি। এইভাবে নন্দরাজা বলে গোপাল তুই এবার গাভী দহন কর বাবা, আমি চলে যাই। নন্দরাজা চলে গেল। এবার গোপাল গাভী দহন করতে লাগলো। হয়ে গেল নন্দরাজা গাভী দহনের পর্যায়ে শেষ হয়ে গেল। এইবার এসে দাঁড়ালো রসদগার। তার রসদগার কি করে হলো? রাধারানীর শতান্তরী সখী রাধারানীর কাছে এসেছে বিলাসের কথা শুনতে। বিলাসের কথা শুনতে। শতান্তরীকে ললিতা বিশাখা তারা কি শতান্তরী? না না না, ওরা হলো অন্তরঙ্গা। শতান্তরীকে শ্যামলা বিমলা তারা আসলেন, ভাবক জানিয়ে দিলেন দেখো শ্যামলা বিমলা অবলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তারায় আইল রাধার পাশে। আইলো রাধা পাশে তারায় আইল রাধার
বদনে ওঠে না যৌবন কৃষ্ণ বদনে উঠিলায় মনে মেলালো গলায় ভারি মিলল গলায় ভারি কত না যতনে রতন আসলে কত না যতনে রত্নায় আসনে কত না যতনে রতন আসলে কত না যতনে রত্নায় আসনে তাদের বসালো আদর করে বসালো আদর করে ওরে কত না যতনে রত্নায় আসনে বসে লইয়া দেব তাদের হৃদয় আসনে বসাইল ও দাদা সম